হ্যালো, আসসালামু আলাইকুম। সো মাত্র 30 মিনিটের মধ্যে যদি আমি তোমাকে ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টারের সকল এমসিকিউগুলোকে কভার করে দেই, যেখানে কোনো ফর্মুলাই তোমার জানা থাকার দরকার নাই। তুমি যদি এই চ্যাপ্টারটা কোনোদিন নাও করে থাকো, যে আমি ভাই চ্যাপ্টারের কোনো ফর্মুলাই জানি না, তারপরে এই ক্লাসটা তুমি করতে পারবা। আর এখান থেকে অলমোস্ট বোর্ডে যতগুলো এমসিকিউ আসবে 90% এমসিকিউ ইজিলি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে কোন টেকনিকগুলো আমি ফলো করতে পারি এখানে? যেহেতু তুমি ফর্মুলা জানো না, আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে মানগুলো। এখন মানগুলো ধরার একটা নিয়ম আছে, কিভাবে ধরে নিবা, কিভাবে অপশন টেস্ট করবা, 2-3টা ভেরিয়েবল থাকলে কিভাবে অ্যাপ্রোচ করবা, প্রত্যেকটা জিনিস এখানে দেখানো হয়েছে। ক্লাসটা একবার করে নিবা, এখানে আর কোনো তোমার ডাউট থাকবে না। ঠিক আছে, তো আশা করি ট্রাইগোনোমেট্রির উপর শর্ট টাইমে সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে এটা, বিশেষ করে এমসিকিউর উপর। ঠিক আছে, অবভিয়াসলি এটা সিকিউতে অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র এমসিকিউর জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে এবার চলো যে এই প্রবলেমগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলবো। ঠিক আছে, ওকে। সো এবার দেখো যে আমাদের প্রথম এমসিকিউতে দেওয়া আছে কোসেক 270 মাইনাস থিটা ইকুয়াল টু কত। সো এখানে ধরো আমি এটা কিন্তু জাস্ট নরমালি ম্যানুয়ালি করা যায়। ঠিক আছে, বাট ধরো আমি এটা জানি না। ঠিক আছে, তাহলে আমি থিটার কি করব? থিটার যে কোনো একটা ভ্যালু তুমি ধরে নাও, কারণ থিটার মান তো তুমি জানো না। ঠিক আছে, তো থিটার যে কোনো একটা ভ্যালু ধরে নাও। ধরো আমি থিটা দিলাম 30 ডিগ্রি। ঠিক আছে, এইবার 30 ডিগ্রি বসলে এটার ভ্যালু কত আসে তুমি একটু চেক করে দেখো এখানে। যেহেতু দেখো আমি কিন্তু কোসেকের মান কিন্তু ক্যালকুলেটরে নাই, বাট ক্যালকুলেটরে কার মান আছে? ক্যালকুলেটরে আছে হচ্ছে আমাদের সাইনের মান। তাহলে কোসেক মানে কি 1/sin, তাহলে আমরা উপরে 1 দিব আর নিচে কি দিব? যে সাইন তোমার হচ্ছে 270 মাইনাস 30 মানে কত? 240। হ্যাঁ, এটার ভ্যালু আসতেছে দুইভাবে লিখতে পারো। একটা হচ্ছে আমাদের 2/√3, অথবা দুটো মানে লিখে রাখবা যে -1.15। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে এটার মান। এবার থিটার মান উপরে তুমি কত 30 ডিগ্রি ধরছো, নিচে তুমি 30 ডিগ্রি ধরবা সবগুলোতে। এবার মানগুলো সবগুলোতে চেক করে দেখো তো কোনটা আসে। প্রথমটা আমি চেক করি, মাইনাস সাইন কত 30 হাফ আসে, এটা হবে না। ঠিক আছে, এটা মাইনাস হাফ আসে, তো এটা হবে না। সাইন 30 মান হাফ, এটাও আসবে না, আমরা জানি। কোসেক 30 মানে হলো কোসেক 30 মান হচ্ছে কত? কোসেক 30 মানে হচ্ছে 1/sin 30, তাই না? সো কোসেক 30 ডিগ্রি মান আমরা কিন্তু মোটামুটি জানি। ধরো এটাও তুমি জানো না, তাহলে কি করবা? তুমি তো ডিরেক্টলি কোসেক ইনপুট দিতে পারবে না, তাহলে 1/sin ইনপুট দাও। তাহলে 1 নিচে হবে কি তোমার sin 30। হ্যাঁ, সো এটার মান আছে 2, এটাও আসবে না। এবার আছে -sec 30। ঠিক আছে, তাহলে সেক তো তুমি ইনপুট দিতে পারবে না, তাহলে ক্যালকুলেটর কি ইনপুট দিবা? তুমি মাইনাস তো থাকবে, আর দিব হচ্ছে 1/cos থিটা। ঠিক আছে, মানে cos 30 ইনপুট দাও। তাহলে এবার দাও, ইনপুট দাও। কত হবে? যে 1/cos 30, এটার যে ভ্যালু আসতেছে দেখো সেম ভ্যালু আসতেছে -1.154। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে জিনিসটা? তো যখন তোমার এরকম কোন একটা অজানা থাকবে, তুমি অজানাটা ধরে নিবা। অবভিয়াসলি এখানে যে মানটা ধরছো অপশনে তুমি সেই মানটাই ধরবা। ঠিক আছে, ওকে। এইবার দেখো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। এইটার মান কত? এটা ভাই ডিরেক্টলি ক্যালকুলেটরে ইনপুট দেওয়া যায়। তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরের মানটা বসায় দিবা। 3 cos 20 4 cos কিউ 20। এটা কিন্তু তুমি যদি এটা সিকিউতে আসতো ম্যানুয়ালি করা যায়, বাট ডিরেক্টলি এই পুরো মানটা ক্যালকুলেট করে দিলেই তোমার এখান থেকে একটা ভ্যালু চলে আসবে। সো এটাতে আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই, এটা করলেই তুমি পারবা। 10 থিটার মান দেওয়া আছে 1/3, তাহলে cos 2 থিটার মান কত? এটা ম্যানুয়ালি বের করা যায়, কারণ cos 2 থিটার একটা ফর্মুলাই আছে 10 থিটা দিয়ে। ঠিক আছে, বাট আমি ওখানে যাবোই না, আমি থিটার মানটা ডিরেক্টলি বের করে ফেলি। পরে তো থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স 1/3। আমি কিন্তু সবগুলো ডিগ্রিতে বের করতেছি। হ্যাঁ, আমার ক্যালকুলেটরটাও ডিগ্রি মোডে নেওয়া আছে। তাহলে tan ইনভার্স হচ্ছে কত? 1/3। সো এখান থেকে দেখো একটা ভ্যালু চলে আসতেছে, সেটা হচ্ছে 18 পয়েন্ট। সেটা হচ্ছে কত? 18.43। ঠিক আছে, এরকম ডিগ্রি চলে আসতেছে। এবার এখানে বসায় দাও তুমি। ঠিক আছে, তাহলে cos 2 থিটা 2 ইন্টু 18.43, বা ডিরেক্টলি তুমি অ্যান্সারটা বসাই দিতে পারো, যেটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 0.8। এটার ভ্যালু কত ভাই? এটার ভ্যালু হচ্ছে 0.8। 0.8 ভ্যালু কোনটা? তুমি চেক করে দেখো, এটার মান 0.8 আসে। হ্যাঁ, দেখো যে 4 ভাগ হচ্ছে কত? 5, 0.8 আসে। বাকি অপশনগুলো তুমি চেক করবা, এটা 0.8 আসবে না। হ্যাঁ, এটা 0.8 আসবে না, এটা 0.8 আসবে না, যদি এরকম হয়। ঠিক আছে, বাকি অপশনগুলো একটু টেস্ট করে দেখবা। বুঝা গেছে? কেন টেস্ট করে দেখবা এটা একটু আমি পরে বলবো। হ্যাঁ, আমি একটা প্রবলেমের মধ্যে আসি, তখন বুঝবা। এই যে এখানে বলছে যে এটার মান কত। হ্যাঁ, তো এইটা থেকে দেখো এখানে একটা ব্র্যাকেট ছিল এরকম। তো এইখানে দেখো অজানা শুধুমাত্র এক্স হচ্ছে তোমার কি অজানা। তাহলে তুমি পরীক্ষা হলে কি করবা জানো? এক্স এর একটা মান ধরে নিবা। এক্স এর যে কোনো একটা মান ধরে নাও। যেহেতু এক্স ইকুয়াল টু, ধরো আমি ধরে নিলাম এক্স ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, আমার ইচ্ছা মতো আমি ধরে নিছি। এখন কি করবা জানো? এই 30 ডিগ্রি এখানে বসায়া এটার মান বের করবা।
তারপর এখানে চেক করবা যে কোনটা আসে। দেখো আমি এটা চেক করি, দেখো উপরে বসাও যে 210, উপরে বসাবো কি 210, এখানে কত আছে 5/4, 5/4 মানে হচ্ছে 45, আর এটাকে অর্ধেক করলে কত 45, আর দেখো এখানে কত 15 আসে, মানে 60, ডিরেক্টলি 60 বসাই দিই। হ্যাঁ, আমি এত কষ্ট করার তো দরকার নেই। নিচে কত আসবে, নিচে আসবে 1 মাইনাস আর 10 আসবে 10 কত ডিগ্রি আছে, আর এখানে কত 60 ডিগ্রি। হ্যাঁ, বাট স্কোয়ার হিসেবে আছে, স্কোয়ারটা দিয়ে দাও। এটার যে ভ্যালু আসতেছে -√3। হ্যাঁ, এবার তুমি কি করবা জানো, এই যে এক্স এর মান কত ধরবে, যে এখানে 30 ডিগ্রি ধরছো, 30 ডিগ্রি ধরে মান বের করো। ঠিক আছে, তাইলে দেখো যে cot মাইনাস এই যে এইটার মান √3 চলে আসে। তুমি একটু জাস্ট অপশনগুলো চেক করবা। 10x কিভাবে চেক করবা, 10x তো ডিরেক্টলি চেক করা যায়। ধরো তুমি 10 30 বসাইলা, এটার মান আসতেছে 1/√3, তাহলে তো এটা হবে না। হ্যাঁ, এরপরে দেখো মাইনাসটা কত আসবে, -1/√3 আসবে, এটাও হবে না, এটাও হবে না। cot x এর মান কিভাবে ইনপুট দিবা, যেহেতু তোমার ক্যালকুলেটরে cot নাই, তাহলে কি দিবা 1/10x দিবা। ঠিক আছে, cot এর উল্টা, সো দিয়ে দাও এখানে, তাহলে 1 কত আসবে 1/10x, 10x এর মান হচ্ছে 30 ডিগ্রি, সো 30, সো কত আসতেছে √3 আসতেছে, বাট আমার দরকার -√3, তাহলে এটা ইনপুট দিয়ে দেখো, এটা -√3 চলে আসে। বুঝা গেছে? সো এই কাজগুলো তুমি করতে পারলে কিন্তু তুমি সিকিউটা খুব ভালো করতে পারবা। এইটা ভাই, এটা কেমনে বের করবো, দেখো sin 25 cos 25 sin 65 cos এত। তো দেখো তুমি, তোমার কাজ কিন্তু খুব সিম্পল, এটা তুমি ম্যানুয়ালি করতে পারো, যেটা পরীক্ষা আসলে সিকিউতে আসলে করবা, বাট ক্যালকুলেটর দিয়ে যখন করবা, তোমার যেই মানটা দরকার ওই মানটা একপাশে রেখে বাকিগুলোকে একপাশে নিয়ে আসো। তার মানে sin 25 মাইনাস কত cos 25, ঠিক আছে, মাইনাস কত sin 65 ইকুয়াল টু কত হবে cos x। তুমি কি করবা জানো, এই পুরোটার মান ক্যালকুলেটরে ইনপুট দিবা ডিগ্রিতে ইনপুট দিলে একটা ভ্যালু আসবে না, সো cos ইনভার্স। তাহলে দেখো এটার একটা মান আসবে, এটার একটা মান আসবে না, স্যার আমি ধরলাম মান আসছে a, ঠিক আছে, তাহলে কি x ইকুয়াল টু cos ইনভার্স, শেষ, ওইখান থেকে কিন্তু তোমার মানটা চলে আসবে। বুঝা গেছে? সো এটার জন্য তোমার আলাদাভাবে কোশ্চেন করা দরকার নেই, ডিরেক্টলি মান বসায় দিবা। কি করবা, ডিরেক্ট মান বসালে এখানে অ্যান্সার চলে আসবে, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। এটা আসো ডিরেক্টলি কি মান বসায় দিবা, হ্যাঁ, তাহলে অ্যান্সার চলে আসবে। ডিরেক্টলি মান বসালে কত, এখান থেকে ডিরেক্টলি চলে আসবে, একটা মান আসবে না, ধরো একটা মান আসলো 0.5, তাহলে দেখবো অপশনে 0.5 কোনটা আছে। বুঝা গেছে? ওকে, এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। এই জিনিসগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকে ভালো মানের কোশ্চেন রিপিট হয়। সি কোণের মান নির্ণয় করতে বলছে। দেখো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে তোমার বি, আর এটা হচ্ছে সি, ধরে নাও মনে মনে। হ্যাঁ, আচ্ছা, যদি এটাকে তুমি a 1x √3x 2x ধরে নিতে পারো, বা ডিরেক্টলি এটা ধরে নিলে কোনো সমস্যা হবে না, আলটিমেটলি সবাই কাটাকাটি চলে যায়, সেফ জোনে থাকার জন্য তুমি কমন নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে ধরে নাও যে এটাকে ধরে নাও x, আর এটাকে ধরে নাও √3x, আর এটাকে ধরে নাও হচ্ছে 2x। হ্যাঁ, তো এখান থেকে বলছে দেখো সি কোণের মান নির্ণয় করতে, এইটা একটু এই মানে হলো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমি একটু জাস্ট স্টার দিয়ে দিলাম 5 স্টার। কেন? এটা থেকে প্রচুর বার কোশ্চেন রিপিট হয়। আমি বলি এখান থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে। একটা কথা মনে রাখবা, ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলেও 14 গোষ্ঠী সব বের করা যায়। আবার কি বলছি, ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে 14 গোষ্ঠী সব বের করা যায়। ফর্মুলাগুলো কি দেখো, তুমি সিকোণ বের করবা, তাহলে একটা ফর্মুলা cos এর, cos ইকুয়াল টু কত, নিয়ম হচ্ছে cos যখন সি দিবা তখন এখানে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার, লাস্টে হবে c স্কয়ার মাইনাস হবে 2ab। ঠিক আছে, সো 2ab হবে। হ্যাঁ, আবার যদি তুমি cos a দিবা, ধরো আমি বললাম যে তুমি cos a দিবা, cos c তো c কোণের মান বের করবা, ধরো তুমি a কোণের মান বের করবা, তাহলে cos a ইকুয়াল টু কত হবে, দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে a আছে না, তাহলে এটা বাদ যাবে, মাইনাস 2bc হবে। প্যাটার্নটা খেয়াল করছো? সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেম ভাবে cos যদি তুমি b দিতে, তাহলে কত আসতো, cos b দিতে আসতো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই হচ্ছে কত 2ac। হ্যাঁ, সো এখানে তোমাকে c বের করতে বলছে, এটার মধ্যে ইউজ করে দাও, ইউজ করে দেখো কত আসে। আমি এটা ক্যালকুলেশনটা এবার মানটা বসায় দিলেই ডিরেক্টলি দেখবা এটার ভ্যালুটা চলে আসতেছে। ক্যালকুলেটরে বসায় দিলেই পারো। তাহলে দেখো এখানে কত আসতেছে, যে x স্কয়ার প্লাস কত আসতেছে, b এর মান হচ্ছে √3x, তার মানে কত, c বাদ দিতে হবে। হ্যাঁ, √3x মানে 3x স্কয়ার মাইনাস c স্কয়ার মানে আছে কত 4x স্কয়ার। হ্যাঁ, 2x আর 2x স্কয়ার, 4x স্কয়ার বাই 2 ইনটু x ইনটু √3x। দেখো আলটিমেটলি এখানে দেখো এই দুটো যোগ করলে কত আসে, 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার, উপরে চলে আসছে 0, তো 0 আসবে টোটাল। তাহলে cos কত ডিগ্রি মান 0 ভাই, cos 90 ডিগ্রি, সরি হ্যাঁ, cos কত ডিগ্রি মান 0 হয়, cos ইকুয়াল টু 0 চলে আসতেছে, তাই না? সো cos কত ডিগ্রি মান 0 হয়, cos 90 ডিগ্রি মান 0 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হবে 90 ডিগ্রি। বোঝা গেছে এতটুকু? ওকে,
এখান থেকে যদি তোমাকে বলতো বৃহত্তম কোণ বের করতে, বৃহত্তম কোণ কার বিপরীত? এই যে এখানে দেখো, এই যে সিটা সবচেয়ে বড় না, সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণটাই বৃহত্তম কোণ হয়। সো এখান থেকে বের করতে পারতাম। সো এই ফর্মুলাটা কষ্ট করে ভাই একটু মনে রাখতে হবে। এবার দেখো যে এত হইলে যে সাইন 10 ডিগ্রি মান কত? খুব সিম্পল, তুমি কি করবা জানো? কোনো কাজই করা লাগবে না, তুমি সিম্পলি যেটা করবা যে এখানে তুমি পি এর মানটা বের করে ফেলো কষ্ট করে, ঠিক আছে? আচ্ছা, যেমন সাইন 10 এর মান কত একটু খেয়াল করো। তুমি এখানে প্রথমে কি করবা, সাইন 10 এর মান, সাইন 10 এর মান কোনটা চাইছে, তাহলে সাইন 10 এর মান হচ্ছে তোমার এখানে ধরো সাইন 10 এর মান হচ্ছে 0.17, এটা তুমি জানো মোটামুটি, হ্যাঁ 0.1736। বাট এইখানে তো ডিরেক্টলি কোনো মান বের করা যাচ্ছে না, বাট আমি এখান থেকে কিন্তু পি এর মানটা এখানে ইনপুট দিতে পারি। দেখো তাহলে পি এর মান বের করলে কত, সাইন 5 এর মান হচ্ছে পি, সাইন 5 এটার মান হচ্ছে পি, পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে দেখো আমি বের করে ফেলছি 0.087। এইবার তুমি কি করবা জানো, এই পি এর মানগুলো এখানে ইনপুট দিবা, ইনপুট দিয়ে দেখবা কোন মানটা এটা সমান হয়, ওইটাই হবে অ্যান্সার, শেষ, বুঝে গেছে? বাট এটা কিন্তু ম্যানুয়ালি করা চাই, ব্যাটগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে, বাট তুমি ক্যালকুলেটর দিয়ে করলে তোমার কিন্তু এত পরিশ্রম করার দরকার নেই, এন্ড এইগুলো ইম্পর্টেন্ট, বুঝে গেছে? পারবা তো এখানে? সো আশা করি এই জিনিসগুলো তোমরা করতে পারবা। এরপরে আসো, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে, এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট ভাই, এটা একটা 5 স্টার কোশ্চেন, এর থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, এমনকি তোমার ট্রাইগোনোমেট্রি ক নাম্বারে চলে আসতে পারে। দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটু খেয়াল করো, আর একটা বাহুর মান দেওয়া আছে, হ্যাঁ? তো এই সকল ক্ষেত্রে যখন দুইটা অ্যাঙ্গেল একটা বাহুর মান দেওয়া থাকবে, সো তুমি তখন ত্রিভুজের 14 গুষ্টি বের করতে পারো। আগে কি বলছি, তিনটা বাহু যদি ডিরেক্ট দেওয়া থাকে ত্রিভুজের 14 গুষ্টি বের করা যায়, অথবা দুইটা বাহু এমন, সরি দুইটা কোণ এমন হচ্ছে, আরেকটা যে কোনো একটা বাহু দেওয়া থাকলে, যে কোনো একটা বাহু দেওয়া থাকলে তুমি মোটামুটি ওখান থেকে তার ইনফরমেশনগুলো এখান থেকে বের করতে পারবা, বুঝা গেছে? ওকে, এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট আমরা অ্যাপ্লাই করি। এখানে এ এর মান দেওয়া আছে, একটা ইনফরমেশন আমরা ইউজ করব, এ বাই সাইন এ ইকুয়াল টু কত আমাদের, বি বাই সাইন বি ইকুয়াল টু কত, সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এটা খুবই কাছে একটা দেয়, খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া, ঠিক আছে? এখানে আমরা কি করতে পারি, আর হচ্ছে পরিবেশের তো কি, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহুকে মানে তিনটা কৌণিক বিন্দুকে স্পর্শ করে যায় যে বৃত্ত, সেটাই হচ্ছে তার পরিবৃত্ত, সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটাই হলো পরিব্যাসার্ধ, এটাই হচ্ছে সেই আর। বুঝা গেছে? আশা করি এটা নিয়ে কনফিউশন নাই। এখন তোমাকে সি বের করতে বলছে, সি যদি বের করতে হয় তাহলে এইটাকে আমি ইউজ করে ফেলি, দেখো। আচ্ছা, এই কোণের মান তো আমার দেওয়া নাই, দেখো এই কোণের মানটা বের করা যায়। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 120 হয়, তাহলে দুটা মিলে কত, 150 না, 150, তাহলে এখানে কত থাকে, 30 ডিগ্রি থাকে, তাই না? বুঝা গেছে তো, এটা 30 ডিগ্রি। তার মানে দেখো তোমাকে বের করতে হবে সি এর মান, তুমি সি কোণের মান জানো, আর তোমার এ এর মান দেওয়া আছে, তাহলে এই যে এইটার মান জানো, আর এখান থেকে তুমি সি এর মান বের করবে, তাহলে দুইটার মধ্যে কম্বাইন করে দাও, তাহলে এ বাই, ঠিক আছে, এর মান কত বসায় দাও, এর মান কত বলো 2, সাইন এ এর মান হচ্ছে কত 30 ইকুয়াল টু সি, সি এর মান জানি না, আমাকে বের করতে হবে সাইন সি, সাইন সি মানে কত, সাইন সি, এই যে সি কোণ হচ্ছে 120, সাইন 120। বুঝাই গেছে? করতে পারবে না, তাহলে এখানে ডিরেক্টলি করে দাও, দেখো কত আসে। উপরে হবে কি 2 ইন্টু সাইন 120, আর নিচে আসবে কত, সাইন 30। দেখো এখান থেকে 2√3, তাহলে 2√3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সো এই দুইটা ইনফরমেশন একটু মাথায় রাখতে পারলে অনেকটা কাজে দিবে। এবার পরবর্তী কোশ্চেনে চলে আসো, এটা এর পরিব্যাসার্ধ নির্ণয় করো। পরিব্যাসার্ধ মানে এই যে আর একটু আগে যেটা কথা বলতেছিলাম, ঠিক আছে? পরিব্যাসার্ধ আর বের করতে বলছে। আচ্ছা, তো পরিব্যাসার্ধ আর কেমনে করবো, দেখো এই যে এটা 30, এটা 120, তার মানে এটাও কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। ওকে, একটু আগে আমরা করে ফেলছিলাম, দেখো কোনটার মান দেওয়া আছে, এ আর এ, তাহলে দেখো এ বাই সাইন এ ইকুয়াল টু কত লেখা যায়, 2r। তুমি সবকিছুর মান জানো, দেখো সবকিছুর মান জানো, এর মান জানো, সাইন এর মানও জানো, ঠিক আছে? তাহলে এখানে বসাই দিলে তোমার কিন্তু এখান থেকে পরিব্যাসার্ধ বের হয়ে যাবে। এর পরবর্তী কোশ্চেনে আসো, ডিরেক্টলি মান বসাই দিবা। এখন এখানে একটা ঝামেলা পড়বা, কোসেক 15 তো তুমি বসাইতে পারবে না, তাহলে বসাবা কত, বসাবো হচ্ছে 1 বাই সাইন 15 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে তোমার দেখো এটার ভ্যালু আসতেছে যে √6 প্লাস √2, কিন্তু এই অপশন তোমার এখানে নাই, তার মানে এটাকে মডিফাই করা হয়েছে। তুমি কি করবে জানো, ডিরেক্টলি এটার দশমিকের মানটা বের করে ফেলবা 3.86, ঠিক আছে? এইবার হচ্ছে তুমি সবগুলা মানগুলো চেক করে দেখো কোনটা 3.86 হয়, কোনটা 3.86 হয়, ওইটাই হবে তোমার আনসার। বুঝা গেছে? বুঝছো? ঠিক আছে। এইবার দেখো পরবর্তী যে আছে এইটা, এবিসি এর অনুপাত কত, এবিসি কোণের অনুপাত চাইছে, ঠিক আছে? কোণের অনুপাত চাইছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথমে কত দেওয়া আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে কত √3, হ্যাঁ? আচ্ছা, তাইলে কোণের অনুপাত যদি বের করতে হয়, দিস ইজ দ্য
শর্টকাট যদি আমরা কোন ফর্মুলাটা এখানে ইউজ করতে পারি, কোস দিয়ে তো আমাদের করা যাবে, তো আমাদের একটু টাইম লাগতে পারে সেই ক্ষেত্রে। এটাতে রুট ফ্রি দেওয়া আছে তাই না? আচ্ছা, একটা কাজ ইউজ করতে পারি, আমরা ডিরেক্টলি ভ্যালুটা বের করে ফেলি। দেখো এটা 90 ডিগ্রি তাই না? আচ্ছা 90 ডিগ্রি, আর এই কোণটা কত আমি চাইলে বের করতে পারি। ধর এটাকে যদি থিটা ধরতাম, তাহলে দেখো এখন আমরা ইউজ করি কস থিটা। কস থিটা মানে কত? কস থিটা মানে হচ্ছে লম্ব ভাই হচ্ছে অতিভুজ, তাহলে রুট 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, সরি কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 তাই না? ঠিক আছে, 1 হচ্ছে কি, 1 হচ্ছে আমার ভূমি আর অতিভুজ হচ্ছে 2, তাহলে আলটিমেটলি এটাকে দেখো থিটার মানটা এখানে অবভিয়াসলি 60 ডিগ্রি তাই না? সো দেখো একটা জিনিস হয়ে গেছে আমার, এই কাজটা এখানে হয়ে গেল। তাহলে এইটা 60, এটা হচ্ছে আমাদের 90, আর এটা হচ্ছে 30। তাহলে বুঝতে পারছো, প্রথমে 1 2 3 হবে না, এ হবে 30 আর বি হবে হচ্ছে 60 আর সি হবে হচ্ছে 90। তাহলে দেখো 1 2 3 হয়ে যায়, বুঝে গেছে? বুঝতে পারছো আই গেস? আসো সামনের দিকে, এখানে দেখো উদ্দীপকের আলোকে দেওয়া আছে এ বি সি, তিনটার মানই দেওয়া আছে, এ কোণের মান বের করতে হবে। তাহলে কোন ফর্মুলা ইউজ করবা? ডিরেক্টলি দেখো cos এর ফর্মুলা ইউজ করো। তাহলে cos a ইকুয়াল টু কত, যে cos a ইকুয়াল টু হচ্ছে এই যে এই কোণ বের করবা, তাহলে কি এটা হবে মাইনাস আর বাকি দুটো প্লাস, এটা হচ্ছে a, এটা হচ্ছে c আর এটা হচ্ছে কত b। তাহলে cos a ইকুয়াল টু কত, যে আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc করে এখান থেকে এর মানটা বের করে ফেলো। আশা করি এটা পারবা করতে। এর পরবর্তী কোশ্চেনে চলে আসো, abc এর ক্ষেত্রফল কত বর্গ একক, ঠিক আছে? আচ্ছা এইটার কথাই বলতেছিল, এটা বর্গ একক। সো দেখো বর্গ একক বের করার জন্য আমাকে অত কষ্ট করার দরকার নাই, তিনটা বাহুর মান দেওয়া আছে না, এই ফর্মুলা দিয়ে করতে পারো, যে s ইনটু ছোটবেলায় পড়ছো s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c, এটা দিয়ে করে ফেলা যায়। এর থেকে শর্টকাট আছে কিনা আমি দেখতেছি, দাঁড়াও এর থেকে শর্টকাট আছে কিনা। যেহেতু তুমি ধরো এ কোণের মান বের করে ফেলছো, কি এ কোণের মান বের করে ফেলছো না, এ কোণের মান তো এখান থেকে বের হয়েছে, কিছু একটা বের হয়েছে, তাহলে এটা দিয়েও করতে পারো, যে হাফ ইনটু, ঠিক আছে, যে কোনো যে হাফ ইনটু কি, হাফ ইনটু হচ্ছে যে কোনো দুইটা বাহু এবং তার মধ্যবর্তী কোণ। যেমন তুমি কোন দুইটা বাহু নিবা, বি নিলা আর সি আর বি নিলা আর মধ্যবর্তী কোণটা এ নিলা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে প্রথমে বি নিবা, সি নিবা, সাইন এ নিবা, শেষ। তাহলে এটা দিয়ে আরো তাড়াতাড়ি করতে পারবা, যদি এটা দিয়ে করতে চাও এটা দিয়ে করতে পারবা। এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, মনে আছে ওই যে অর্ধ পরিসীমা, হ্যাঁ ওকে। সো যেটা ইচ্ছা ওইটা দিয়ে করতে পারো, আর অথবা এটা দিয়ে করতে পারো, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন আসা, কোন ত্রিভুজের বাহুগুলো অনুপাতে হলো ত্রিভুজের স্থূলকোণ, স্থূলকোণ মানে সবচেয়ে বড় কোণ, বড় কোণ কোনটা হবে? একটা ত্রিভুজে কয়টা স্থূলকোণ হতে পারে সর্বোচ্চ বলো তো? একটা, একটা বেশি স্থূলকোণ হওয়া পসিবল না, তাহলে সবচেয়ে বড় কোণটাই, বড় কোণটাই কি হবে? স্থূলকোণ হবে। কার বড় কোণ কোনটা হয়? বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকে। তাহলে দেখো এটাকে আমি ধরে নিলাম সেই স্থূলকোণটা হচ্ছে x, তাহলে cos x ইকুয়াল টু কত হবে জানো? যে 3 স্কয়ার হবে প্লাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার, কারণ মাইনাসটা বড়, তাহলে ওইটার বিপরীত কোণটা আমি বের করবো, তাহলে ওইটার আগে মাইনাস আমরা একটু আগে পড়ে আসছি, 2 ইন্টু 3 ইন্টু 5 শেষ। এখান থেকে তুমি ডিরেক্টলি স্থূলকোণটা বের করে ফেলবা। যদি বলতো সবচেয়ে ছোট কোণটা, ছোট কোণ হয়তো এটার বিপরীতে, হ্যাঁ সবচেয়ে ছোট কোণ, সবচেয়ে ছোট, ঠিক আছে, মনে থাকবে এতগুলো। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন, এটা থিটা এবং cot 2 থিটার মান বের করতে বলছে। থিটার মান ধরে নাও, যে থিটা ইকুয়াল টু ধরে নিলাম আমি 30 ডিগ্রি, ঠিক আছে। এবার বসাও 10 30 ডিগ্রি মান ধরো, 10 30 প্লাস 2 cot, যেহেতু আমি বসাতে পারবো না তাহলে কত 1 বাই আর 10 বসাবো তাই না, তাহলে 10 কত হবে, 10 হয়ে যাবে 60, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু আসতেছে √3, এটার ভ্যালু কত আসতেছে? √3 ভ্যালু আসতেছে। কোনটার ভ্যালু √3 আসে এবার দেখো, কোনটার ভ্যালু √3 আসে? cos থিটার, দেখো আমি সবগুলো চেক করবো, হ্যাঁ। তাহলে cot থিটা বসাতে পারবো না, 1 বাই 10 10 30, তাহলে 1 বাই 10 30 মান হচ্ছে √3। দেখো এটার মান √3 আসছে। বাকি অপশনগুলো চেক করতে হবে তোমার, কেন? কারণ এখানে তুমি ভ্যালু ধরছো, অনেক সময় হইতে পারে দুইটা অপশন মিলে যেতে পারে, এই জন্য আমি বলতেছি চারটা অপশন আগে চেক করে নিবা। তারপর যদি দুইটা অপশন সেম হয়ে যায় তাহলে এই ভ্যালুটা আবার চেঞ্জ করে আরেকটা মান দিয়ে দেখবা। যেহেতু 30 ডিগ্রির জন্য দুইটা অপশন সেম, তাহলে অন্য ভ্যালু দিয়ে চেক করবে। এবার দেখো 10 30 মান কত? 10 30 মান ভাই 1 বাই √3, এটা আমরা জানি, ঠিক আছে। তুমি এইটা না জানলেও ক্যালকুলেট করে নিবা। 2 ইন্টু এটা কত হবে? এটা হবে 2 ইন্টু √3 হবে, ঠিক আছে, এত বোঝাই যাচ্ছে। আর 2 10 থিটা, তাহলে 2 ইন্টু √3 হবে, বুঝা গেছে? আচ্ছা, সো এই যে অপশনগুলো চেক করছো, চেক করার ফলে কোনটা মনে হয়েছে তোমার অপশন এইটাই হবে, ঠিক আছে, ওকে। এরপরে দেখো চারটা অপশন যেহেতু আলাদা, এটা হলে এই যে কিউ এর পরিমাণ কত? খুব সিম্পল, দেখো এই যে কিউ না, কিউ বিপরীত বাহু, এটা হচ্ছে কিউ, তাই না? আচ্ছা, তাহলে এটাকে একটু সাজায় বলো, যে আর স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর পি, ঠিক আছে। আর পি আছে না? দেখো আর পি হয়েছে কিনা, ওকে, আর পি হয়েছে, ওকে। এবার দেখো এই যে ফর্মুলাটা কার ফর্মুলা?
এই যে আমরা এটাকে ডিরেক্টলি ভাগ করে দিছি, ভাগ করে দেওয়ার ফলে দেখো একটা ভ্যালু পাইতেছি না। আচ্ছা আর একটু সহজ করে দিই তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। আমরা একটা কি করব, এটাকে ধরো আরপি দিয়ে 2rp দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? কেন? কারণ আমরা জানি r স্কয়ার প্লাস হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, নিচে কত 2 দরকার হয় না, 2rp, তাহলে 2rp দিয়ে ভাগ করলে এটাকে কত আসে 1/2, দেখো তো 1/2 আসে কিনা, কারণ আর 2rp দিয়ে ভাগ করলে rp কাটা 1/2 থাকবে। তাহলে এই পুরাটার মান কত? পুরাটার মান আছে cos q, পুরাটার মান কি cos q, তাহলে cos q = 1/2, তার মানে 1/2 কত ডিগ্রি মান cos 60, তার মানে q = কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। বুঝা গেছে? আশা করি এটাতে আর কোনো প্রবলেম হবে না। এত রেঞ্জের মধ্যে বলছে, এটা কততম রেঞ্জ, মানে 90 থেকে কত 180। সো এই রেঞ্জের মধ্যে বলছে কি, মানে 90 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, সাইন যদি এত ডিগ্রি হয় cos এর মান কত হবে? ভাই দেখো এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, cos কিন্তু নেগেটিভ আসবে, তাহলে হয় অ্যানসার এইটা অথবা অ্যানসার হচ্ছে এইটা। এখন তুমি কি করবা, জাস্ট ক্যালকুলেশনে বসায় দিবা, সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান নেগেটিভ আসে, ভাই এটা আসবে না হলে এটা আসবে। বুঝা গেছে? যে কোনো একটা আসবে। তো বুঝা যাইতেছে এটা আসার চান্স বেশি, এটা 3 আছে, এটা 4 হবে -5। বুঝা গেছে? ওকে, চেক করে নিবে একটু ক্যালকুলেশন করে। আচ্ছা এরপরে দেখো এত হলে নিচে কোনটা সঠিক, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলছে, a + b = π/2 হলে নিচের কোনটা সঠিক, ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে আবার মানে a আর b এর মান ধরে নিতে হবে। তাহলে কিভাবে ধরবা, যেহেতু এখানে দেখো আমি বলো তো a এর মান যদি আমি 30 ডিগ্রি ধরি, আমি b এর মান কি 60 ডিগ্রি ধরতে পারবো? আগে তো আমরা র্যান্ডমলি ধরে আসছি, পারবো না? কেন পারবো না? কারণ দুইটা যোগ করলে আমাকে 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি তো হয়েই যায়। আমি ভাবতেছিলাম এটা অন্য কিছু, এটা 45 ডিগ্রি ধরতেছিলাম, ধরো 30 ডিগ্রি ধরলাম আর এটাকে ধরলাম 45 ডিগ্রি, এটা কি ধরা যাবে কিনা? যাবে না। কেন? কারণ হচ্ছে দুইটা যোগ করলে দেখো তোমার 90 ডিগ্রি হয় না, এই জন্য এমনভাবে ধরতে হবে যাতে দুইটার যোগফল কত হয় 90 ডিগ্রি হয়। সো আমি ধরে নিলাম যে এ হচ্ছে তোমার 60 ডিগ্রি আর বি হচ্ছে তোমার 30 ডিগ্রি, হ্যাঁ, অথবা 45 ধরে নিতে পারো, যেটা ইচ্ছা। এবার বসায় দেখো তো কোনটার ক্ষেত্রে মানটা সমান আসে। 10a আর 10b কি সমান হবে? তুমি দেখো তো 10 60 আর 10 30 ডিগ্রি মান সমান না, ক্যালকুলেটরে বসায় দেখবা 10 30 ডিগ্রি আর 10 60 ডিগ্রি মান সমান আসবে না, ক্যালকুলেটরে বসে চেক করবা। এই দুটো আমি একটু চেক করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে 10 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর 10 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। দুইটা কাটাকাটি করলে তোমার 1 আসে, ঠিক আছে, নট -1, তাহলে এটা হবে না। দেখো এই যে দুইটা বসাইলে কাটাকাটি করলে কত আসে 1 আসে। সো দিস ইজ দ্য অ্যান্সার। বুঝা গেছে? এইবার তুমি দেখো আমার কোনোটাই কিন্তু অ্যান্সার হয়নি, সো 4 নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ, তুমি চাইলে আরেকটা অপশন দিয়ে টেস্ট করে দিতে পারো, 45 ধরে চেক করতে পারো, আলাদা কোন নিবা ওটা সবচেয়ে বেটার হয়। এবার আসো পরবর্তী কোশ্চেন। এইখানে দেখো এটা সলভ করতে বলছে, এগুলো সব তোমার সিকিউতে করা যায়, তুমি জাস্ট এর একটা ভ্যালু ধরে নাও, র্যান্ডম একটা ভ্যালু নাও, ধরো 60 ডিগ্রি ধরলাম, 60 ডিগ্রি ধরে এটা মান বের করবা, তারপরে এখানে চেক করবা 60 ডিগ্রি বসা, এটাই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? মিলে গেলে কি করবা, আবার ওটাকে চেঞ্জ করে নিবা। এই দুইটার মান হচ্ছে পাই, মানে হলো π/4, ঠিক আছে? তাহলে এইটার মান কত, এরকম একটা কিছু বলছে, হ্যাঁ। ওকে, সো এটার ক্ষেত্রে আমি যেটা করতে পারি, a আর b এর মান ধরতে হবে, বাট খেয়াল রাখবো দুইটা যোগফল যাতে হচ্ছে π/4 আসে। তো তুমি এটাকে এইভাবে ধরতে পারো, এটাকে 30 ডিগ্রি ধরতে পারো, এটাকে 15 ডিগ্রি ধরতে পারো, আর তুমি আরেকটু সহজ করতে চাইলে তুমি এটাকে 45 ডিগ্রি ধরতে পারো, আর মানে এটাকে 45 ডিগ্রি আর বিটাকে তুমি 0 ডিগ্রি ধরতে পারো, ঠিক আছে? দুইটা ধরে তুমি জাস্ট এই যে এটার মান বের করবা, বের করার ফলে এই যে মানগুলো চেক করবা যে কোনটা ঠিক আছে। বুঝা গেছে? ক্লিয়ার? তাইলে দেখবা যে তোমার এখান থেকে হয়ে যেতেছে। এরপরে দেখো, এরপরে এই যে 1/3 আছে, থিটার মান বের করে ফেলবা এখান থেকে, থিটার মান বের করে এখানে বসায় দিবা, এটা তো খুব সহজ, আমারই কিছু না। আর বুঝা গেছে? পারবে তো? এইরকম একটা কোর্স দিলাম আমরা। এরপরে আসো এইটার মান কত, আসলে এইটার মান নির্ণয় করতে হবে, ডিরেক্টলি ক্যালকুলেট করে মান বের করবো, প্রত্যেকটা অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করে এটা হয়ে যায় 10, মানে এটা কিন্তু ডিরেক্টলি ফর্মুলা, ঠিক আছে? 10 আর 2 থিটার ফর্মুলা ভাঙাইলে হয়ে যায়, বাট তুমি থিটার মান কত ডিগ্রি, যে কোনো একটা 15 ডিগ্রি 30 ডিগ্রি 15 ডিগ্রি ধরতে পারো, 30 ডিগ্রি, যেটা ইচ্ছা ধরে, ঠিক আছে? ধরে তারপরে তুমি অপশনগুলো টেস্ট করে ফেলবা, শেষ। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো, এরপরে আছে যে এটা, যে এখানে বলছে এটা, এগুলো প্রত্যেকটা কিন্তু এখানে ফর্মুলা, এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা, এটাও ফর্মুলা, ঠিক আছে? তুমি প্রত্যেকটা ফর্মুলা যদি মনে না থাকে কি করবা, এর মান ধরবা এখানে একটা, ধরে এই অপশন চেক করবা যে ঠিক আছে কিনা, এর মান ধরে দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কিনা, এখানে cos 4 না, তো এখানে কিন্তু এটা হয়ে যায়, আর 2 sin 3a এটাও হয়ে যায়, ফর্মুলা এটা টোটাল এটা হয়ে যায়, মানে এখানে অপশন কিন্তু তিনটাই, ঠিক আছে?
চেক করে নিবা তুমি অপশন দিয়ে। এর সমান কত, থিটার মান ধরে নাও 30 ডিগ্রি ধরে নাও, অথবা 15 ডিগ্রি অথবা 20 ডিগ্রি, যেটা ইচ্ছা ধরে অপশন টেস্ট করে ফেলো, শেষ। এরপরে দেখো এখানে আমরা জাস্ট এই জিনিসটা রাখছি, এটা অনেক কঠিন, এটা মাঝে মাঝে সিকিউতে আসে, বাট এমসিকিউতে তুমি খুব শর্টই করতে পারো। এখানে তোমাকে বলা হয়েছে যে এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার মান আসলে কত, ঠিক আছে, এইটার মান আসলে কত, এখানে কোনটা হবে অপশনগুলোর মধ্যে। তো এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, তিনটা যোগফল হবে পাই, অনেক সময় পাই বাই 2 দেওয়া থাকতে পারে, যেভাবে আছে ওইভাবে নিবা। তাহলে দেখো কোনগুলো এমন ভাবে নিব যাতে যোগফল কত হয়, যাতে যোগফল কত হয়, যে তোমার 180 ডিগ্রি হয়। তাহলে আমি ধরে নিই যে এ হচ্ছে ধরো তোমার হচ্ছে আমি ধরলাম 90, আর বি হচ্ছে তোমার 60 ধরলাম, আর সি হচ্ছে ধরলাম কত, সি হচ্ছে ধরলাম হচ্ছে ধরো 30। তাহলে দেখো 180 চলে আসে, ঠিক আছে। যদি 90 হইতো তাহলে তিনটা যোগ করে যাতে 90 হয় এরকম ধরতাম। এবার দেখো সাইন আমি জাস্ট বসাই, হ্যাঁ সাইন 90 প্লাস সাইন 60, তারপরে মাইনাস সাইন হচ্ছে 30, ঠিক আছে। এটার যে ভ্যালু আসতেছে সেটা হচ্ছে ডিরেক্টলি আমরা যদি করি 1.366। এবার দেখো কোনটার মান 1.366 আসে, ঠিক আছে। সো আমি চেক করতে থাকি, এটার মান প্রথমে এটা প্রত্যেকটা ধরে ধরে চেক করতে হবে, ঠিক আছে। 4 ইন্টু cos a/2, এর মান আছে কত, a/2 মানে 45 ডিগ্রি, ইন্টু সাইন b/2 মানে হচ্ছে b এর জায়গায় কত আছে, মানে হলো 30 ডিগ্রি হয়ে যাবে, ইন্টু সাইন c/2 মানে সাইন 15 ডিগ্রি, ঠিক আছে। সাইন তো বড় এটা, হ্যাঁ সাইন 15, 0.366, তার মানে এটা হবে না, ঠিক আছে। পরবর্তী অপশন চেক করো, পরবর্তী অপশনে cos এর মান ঠিক আছে, cos b এর জায়গায়, আচ্ছা এটা সাইন হবে পরেরটা, আচ্ছা এটা হবে সাইন, পরেরটা এটা হবে cos, মানে সবগুলাই cos, তাই না। তো আমি জাস্ট cos গুলো বসায় দিই, এটা হবে এটা হবে কি cos, এটা হবে কত 2.36, তো এটা হবে না। পরেরটা বসাও, পরেরটা দেখো, পরেরটা লাস্টেরটা cos ঠিক আছে, মাঝখানেরটা হলো সাইন, সো আমি এখানে সাইন দিয়ে দিই, জাস্ট সাইন, আর প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমাদের সাইন, এই দেখো এটা 1.366 চলে আসছে। সো দিস ইজ দ্য অ্যান্সার, বোঝা গেছে। আরেকটা অপশন চেক করে নিবে, অনেক সময় নাও হইতে পারে, সো তখন আবার এই অপশনগুলো একটু মানে চেঞ্জ করে নিতে হবে হালকা পাতলা, ঠিক আছে। পরবর্তীটা আমরা একটু চেক করে নিব, সাইন হবে এটা, আর ডিলেট, এটা হবে সাইন 30 ডিগ্রিটা, ঠিক আছে, সবগুলোই সাইন না, ওকে। সো এটার মান আসতেছে কত, এটার মান আসতেছে 0.366, তাহলে এটাও হবে না, বোঝা গেছে। তাহলে এরকম শুধুমাত্র এইটা না, কজ থাকতে পারে, টেন থাকতে পারে, কট থাকতে পারে, যে কোনো কিছু থাকে, তুমি জাস্ট এই প্যাটার্নটা ফলো করবা। তিনটা যদি থাকে, তিনটাকে জাস্ট যোগ করে যাতে আমার ওই 180 ডিগ্রি হয়, মানে যদি এটা 90 ডিগ্রি থাকতো তাহলে তিনটাকে যোগ করে যাতে 90 ডিগ্রি হয়। যেমন এখানে দেখো তিনটাকে যোগ করে 90 ডিগ্রি। তো এখানে জাস্ট কি করবা, তিনটাকে এমনভাবে নিতে হবে, ধরো এ এর মান নিলাম আমি 30, এভাবে নেই, ধরো এর মান নিলাম হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বি এর মান নিলাম হচ্ছে বি এর মান নিলাম ধরো 30, আর সি এর মান নিলাম হচ্ছে ধরো 45, ঠিক আছে, এইভাবে নিলাম আমি, হ্যাঁ। অথবা তুমি 0 আর এটা 30 এটা 60 নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার সবগুলোর মান এখানে বসাও, মান বসাইলে তুমি দেখবে এখান থেকে একটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট পাবা, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলোর যেহেতু একটা ভ্যালু আসবে এখানে, তাই না, ওকে। ভ্যালুটা সেখানে দেখা গেছে যে আইদার 1 হইতে পারে অথবা 1/2 হইতে পারে। আমি সবগুলো ডিগ্রিতে বসাইছি, হ্যাঁ, যেহেতু ডিগ্রিতে বসাইছি, সো তাদের একটু ভ্যালু আসবে। আর এগুলোর মান পাই আসার কথা না, কেন কথা না একবার চিন্তা করো তো। কারণ তুমি ডিগ্রির যতগুলো মানই বসাও সেখানে তো পাই আসবে না, তাই না। সো সেই ক্ষেত্রে আইদার 1 আর 1/2 অপশনটা একটু চেক করে নিবা, ঠিক আছে। সো এই আশা করি সবগুলা জিনিসই হয়ে গেছে। আরেকটা জিনিস আমি লাস্টে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যদি এরকম থাকে, অপশন টেস্ট করতে দিল, তোমাকে ধরো এরকম বলা আছে যে বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে y/x বা x/y দেওয়া আছে সাপোজ, ঠিক আছে। তারপরে তাহলে বলছে যে সাপোজ এখানে বলছে তাহলে tan টু থিটা ইকুয়াল টু হোয়াট, এরকম একটা কোশ্চেন তোমাকে বলছে। নিচে অনেকগুলা এক্স এর অপশন দেওয়া আছে, হ্যাঁ, অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলা এক্স এর অপশন দেওয়া আছে।
ওই ক্ষেত্রে তুমি কি করবা, এই এমসিকিউর টেকনিকটা একটু মাথায় রাখো। দেখো নিচে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, এটা র্যান্ডম ভাই, এটা আমার জাস্ট মাথায় আসতেছে, আমি জাস্ট বলে দিতেছি। যেমন 2 থিটা, আচ্ছা এটা দিয়ে আমি জাস্ট তোমাকে একটু সাজায় দিই, তাহলে আর একটু বেটার হয়। ধরো আমি বললাম 10 থিটার মান হচ্ছে যে y বাই হচ্ছে x, হ্যাঁ, তাহলে sin 2 থিটার মান কত, ঠিক আছে। আচ্ছা sin 2 থিটা ইকুয়াল টু হোয়াট? তো এখানে ধরো অনেক মান দেওয়া আছে, কিরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে, তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে। এরকম অপশন থাকতে পারে অনেকগুলা, ঠিক আছে, আরো ধরো অপশন আছে কোনো একটা, ঠিক আছে। এটার অ্যান্সারটা তো বের করা যায়, সাইন 2 থিটার বর্গ আছে 2 10 থিটা, তার মানে 2 ওয়াই বাই এক্স 1 প্লাস 10 স্কোয়ার থিটা, তার মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাইতেছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে পাওয়া যাচ্ছে গুণ করলে 2y, এক্স নিচে চলে আসবে, এক্স নিচে চলে আসবে, আর এই যে এক্স স্কোয়ার চলে যাবে উপরে, ঠিক আছে। তার মানে দেখো এটা অপশন আসতেছে কত, 2xy এক্স স্কোয়ার প্লাস এক্স। ভাই এটা কি করলেন, এটা আমি আমার ক্যালকুলেশন মানে অপশনটা বের করার জন্য একটা ক্যালকুলেশন করছি, হ্যাঁ, এটা তোমার দেখার দরকার নেই। এখন আমি জাস্ট চেক করবো যে ধরো এখানে কোন অপশনটা হচ্ছে খাটে, ঠিক আছে। আরেকটা অপশন আছে ধরো 2xy এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে আমি যেটা করবো, দেখো আমি যদি 10 থিটার ভ্যালু এখানে আগে ধরে নিই 30 ডিগ্রি, তাহলে একটা ঝামেলা হয়। ঝামেলা কি, যে y বাই x এর মান কত আমি জানি না। সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ ভালো বেটার হয়, যে আমি যদি y বাই x এর মান ধরে নিই, ধরো এটার মান ধরে নিলাম 1 আর এটার মান ধরে নিলাম হচ্ছে √3 ধরে নিলাম আমার সুবিধার মতো, তাহলে থিটার মান কত আসে, থিটার মান 30 ডিগ্রি আসে না। এখন আমি তোমাকে বলি, তুমি y এর মান 1 ধরলা, 1/√3 ধরলা, আর থিটার মান তুমি ধরলা হচ্ছে 60 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, এটা কি ভ্যালিড না। এই দুটার মান যত দর্শক তার উপর নির্ভর করবে থিটার মান কত। ওই থিটার মান এইখানে বসাবা, ঠিক আছে। থিটার মানটা এখানে বসালে sin 2 থিটার একটা ভ্যালু ক্যালকুলেটর তোমাকে প্রোভাইড করবে। এইবার নিচে অপশনে xy আছে না, xy এর যে মানগুলো তুমি ধরছো ওইটা ধরে ক্যালকুলেশন করবা এন্ড অপশনগুলো তুমি টেস্ট করবা। আর আশা করি এই ব্যাপারে যতগুলো জিনিস আছে তুমি বুঝতে পারছো। দেয়ার ইজ এনি কনফিউশন আমাকে জানাবা, যে কোন জিনিসটা নিয়ে তোমার আসলে কনফিউশন, ঠিক আছে। আশা করি অনেক বেশি কাজে দিবে। মিনিমাম ট্রিগোনোমেট্রির 80 থেকে 90% এমসিকিউ তুমি এই টেকনিকে সলভ করে ফেলতে পারবে।